অনুষ্ঠানে আমাকে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার জন্য আমি সুইডেনের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। আমি যদি আরো বাকি সময়টা থাকতে পারতাম তাহলে আমি আরো বেশি সমৃদ্ধ হতাম, কিন্তু কিছু প্রশাসনিক দায়িত্বে থাকার বিরূপ দিক যেটা, সেটা হচ্ছে যে কখনো কখনো এই ধরনের সুযোগ হারাতে হয়। একটু দুপুরের পরে প্রশাসনিক কিছু কাজে কমিশনার ফিরতে হবে বলে আমাকে যেতে হচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। সুজনের পক্ষ থেকে যে জাতীয় সনদের কথা বলা হচ্ছে এটা নতুন নয়। সুজন দীর্ঘদিন ধরে এই জাতীয় সনদের কথা বলছেন। এখন জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠার পর আমরা জাতীয় সনদের কথা, যেটাকে আমরা জুলাই সনদ বলে চিহ্নিত করার চেষ্টা করছি, যদি আমরা জুলাই মাসে সেটা শেষ করতে পারি, যেটা আমাদের উদ্দেশ্য। আমাদের লক্ষ্য হচ্ছে জুলাইয়ের মধ্যে একটি সনদ তৈরি করা। আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিকভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি। কিছু কিছু বিষয় থেকে গেছে যেগুলো আংশিকভাবে একমত হওয়া গেছে, কিছুটা ব্যাখ্যা প্রয়োজন। আমরা আশা করছি যে জুন মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে অগ্রসর হব। জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আসলে লক্ষ্যটা কি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। জাতীয় সনদ তৈরি করার প্রধান বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে, নাগরিকের অধিকারগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে কি পারবে না, তার জন্য এক ধরনের সামাজিক চুক্তি। যে কোনো দেশের সংবিধান আসলে একই সঙ্গে সুপ্রিম সোর্স অফ ল, কিন্তু এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। কারণ হচ্ছে আপনি দেখবেন যে পৃথিবীতে যে সংবিধানগুলো আছে, দুই ধরনের সংবিধান আছে। কিছু সংবিধান খুব ছোট, খুবই ছোট ছোট সংবিধান, আকারে আকৃতিতে ছোট। কারণটা কি? কারণটা হচ্ছে ওইখানে ফাংশনালিটিস, ফাংশনাল পার্ট নেই, ডিরেকশনটা আছে, ইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল ডিরেকশন অফ দ্য স্টেট। রাষ্ট্র কি অবস্থান নেবে নাগরিকের ব্যাপারে, তার সুরক্ষার জন্য, সেই আদর্শিক ধারাটা। আরেকটা হচ্ছে ফাংশনাল, কে কি করবে না করবে, কতদিন থাকবে, পারলে কত টাকা বেতন পাবে, তাও লেখা থাকে বাংলার সংবিধান। প্রথমটা হচ্ছে মার্কিন সংবিধান, খুবই ছোট। আবার ধরুন সংবিধান পরিবর্তিত হয়, যারা মনে করেন যে পরিবর্তিত হয় না তাদের বলি, পৃথিবীর ইতিহাসে অধিকাংশ সংবিধানের মেয়াদ হচ্ছে 16.5 বছর। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, 16.5 বছর। ব্যতিক্রম আছে, যুক্তরাষ্ট্র সংবিধান দীর্ঘদিন ধরে আছে, 200 বছরের উপরে। কিন্তু কারণটা কি? যেমন আমি ফরাসি সংবিধান খুব দ্রুত পরিবর্তিত হয়। কারণটা হচ্ছে যে সময়ের সাথে সাথে নাগরিকের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করার চেষ্টা করে। এটা হচ্ছে যে কোনো সংবিধানের ক্ষেত্রে যারা সংবিধানকে এক ধরনের স্যাক্রোস্যান্টে পরিণত করে, তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে, জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা হয় বুঝতে পারেন না, অথবা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। কারণ শেষ পর্যন্ত সংবিধান তৈরি করেন জনগণ, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সংবিধান তৈরি হয়। এ কথাগুলো আমি বলছি কারণ জাতীয় সনদের সাথে সংযুক্তিটা কোথায়? সংযুক্তিটা হচ্ছে এই যে একটি রাষ্ট্র, তাকে যদি আপনি রিপাবলিক বলেন, রিপাবলিকের অন্যতম বৈশিষ্ট্য হবে এই যে সেই প্রতিষ্ঠানগুলো এমনভাবে তৈরি করবে যেগুলো একে অপরের উপর নজরদারি করতে পারে। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিস। তো মন্টেস্ক্যু বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তিনি বলেছিলেন যে আসলে পৃথিবীতে সরকার হয় 3 রকম। কিরকম? একটা হচ্ছে রিপাবলিক, আরেকটা হচ্ছে মনার্কি, আরেকটা হচ্ছে অটোক্রেসি।
রিপাবলিকের মধ্যে তিনি বলেছেন দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যারিস্টোক্রেটিক আর একটা হচ্ছে ডেমোক্রেটিক। তো আমরা একটা ডেমোক্রেটিক রিপাবলিকের চেষ্টা করছি। আমি বললাম চেষ্টা করছি এই কারণে 1972 সাল থেকে বাংলাদেশের লক্ষ্যটা হচ্ছে একটা ডেমোক্রেটিক রিপাবলিক তৈরি করা। বাংলাদেশের 72 সালের সংবিধানের মধ্যে তার সামান্য সম্ভাবনা ছিল, কিন্তু ক্রমাগতভাবে আবার বলি সামান্য সম্ভাবনা ছিল, কিন্তু ক্রমাগতভাবে সেটাকে স্ট্রিপ অফ করা হয়েছে। বাংলাদেশের যে রিপাবলিকের নেচার সেটা বদলে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশের চতুর্থ সংশোধনী বলে যে সংশোধনী, বাংলাদেশের রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সংবিধান কার্যত নতুন করে লেখা হয়েছিল জানুয়ারি 1975। যারা এখনো 72 সালের সংবিধানকে স্যাক্রোসেন্ট মনে করেন, যারা এখনো মনে করেন যে এখন 2024 সাল 25 সালে যে সংবিধান সেটা 72 সংবিধান, তাদের কাছে আসলে এটা প্রশ্ন করাই যায় যে 75 সালে জানুয়ারি মাসে সংবিধান বদলে দিয়ে পুনর্লিখন করে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র সেই সংবিধান এই সংবিধান নয়। তো তাহলে সংবিধান হচ্ছে এক ধরনের সামাজিক চুক্তি। রাষ্ট্র আপনাকে কি দেবে, আপনি রাষ্ট্রের কতটুকু মানবেন। আমরা রাজপথে চলার সময় আইন মানি, আমরা ধরুন পরস্পরকে অকস্মাৎ হামলা করি না, হত্যাকাণ্ড করি না। কারণটা কি? হ্যাঁ, একটা হচ্ছে পিউনিটিভ মেজার্স, অপরাধ করলে তো শাস্তি পেতে হবে। কিন্তু আসলে রাষ্ট্রের সাথে আমার এটাই চলছে, রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে, আমি রাষ্ট্রের কিছু আইন মানব। এই যে এইটার বাইরে যেটা, সেটা হচ্ছে রাষ্ট্র যে জনগণের প্রতিনিধিত্ব করবে। কিসের প্রতিনিধিত্ব করে? পপুলার সভরেন্টি প্রতিনিধিত্ব করে। সভরেন্টি, প্রত্যেকটা ব্যক্তি নাগরিক সভরেন। রাজতন্ত্র থেকে ইউরোপে বেরিয়ে আসার যারা পথ পরবর্তী